খেয়ে দেখলাম আমাদেরও খুব ভালো লাগলো। তো সেখান থেকে খুব সাবধানে ভালো করে রাখবো যাতে পুলিশ এসেও নাম্বার প্লেটের ছবিটা না তোলে আর কি, এরকম ব্যাপার। সেরকম ওখান থেকে 10 টাকা 20 টাকা বাঁচিয়ে তারপরে এই টিকিটের পয়সা বাঁচিয়ে ভেবেছিলাম যে একটা কিছু খাবো, কিন্তু সেটা হয়ে উঠলো না, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি। যাক তবুও খেলাম। তো যেটা বলছিলাম যে এখানে এসে যে আপনি ভাববেন যে এই একা এসেছেন, এটা খেলেন না সেটা খেলেন না, দেখলেন চলে গেলেন, ঠিক আছে, কিন্তু যদি সঙ্গে সহধর্মিণী বা কন্যা বা পুত্র থাকে, তাহলে আপনি যখন এখান থেকে বেরোবেন আর কি, সব গোটা স্টল সব ঘুরে শেষ করে, তখন পকেটে হাত ভরলে হয়তো আর পয়সা থাকবে না আপনার কাছে, কারণ না থাকারই কথা। প্রত্যেকটা খাবার ভালো। এখানে হচ্ছে গিয়ে বাম্বু বিরিয়ানি, যেটা সত্যি কথা বলতে বাম্বু বলতে বাঁশ, বাঁশের মধ্যে বিরিয়ানি ভরে দিচ্ছে। তো এই বাঁশ মানে সত্যিই ফুড ফেস্টিভ্যাল একটা বাঁশেরই ব্যাপার আমাদের কাছে, যে খুব চাপের ব্যাপার ফ্যামিলি নিয়ে গেলে, যে এটা খাবো সেটা খাবো, এটা থাকবেই। আর আমারও মানে খেতে খুব ইচ্ছা করছিলো। চারিদিকে বললাম না যেটা, যে কাবাবের শুধু ধোঁয়া আর কাবাবের সেন্টে আমাদের মোমো করছে। এখানে একটা তন্দুরি চা বানানো হচ্ছে, ভাঁড়গুলোকে পোড়ানো হচ্ছে, সেটাকে এর মধ্যে দিয়ে চাটাকে বানানো হচ্ছে। সেই তন্দুরি চা দেখে শুনে আবার আমরা এগিয়ে গেলাম অন্য স্টলে আর একটা, আবারও কাবাব, ভ্যারাইটিস কাবাব, কাবাবের শেষ নেই। গোটা মেলা জুড়ে কাবাব আর কাবাব। এটা হোটেল নন্দিনী। আর এখানে আছে কেক। এখানে মেয়ে বললো একটা পেস্ট্রি খাবো আমি। তো যাই হোক, একটা পেস্ট্রি নেওয়া হলো, সেটা মেয়ের জন্য, কারণ ও একটু মিষ্টি খেতে ভালোবাসে, চকলেট বা কেক এই সমস্ত জিনিস। তো বেশ মজা করেই খেলো। এখানে আমি খেয়াল করেছিলাম না, শীষমহল যেটা সম্রাট হোটেল আমার দোকানের কাছে, ওদেরই এটা শীষমহল, এটাকে ড্যামি করে রেখেছে একটা কিছু ধুমর দিয়ে। বাকি সব খাবার এখানে রেখেছে ওরা সাজিয়ে সাজিয়ে। আর শীষমহলের পরেই চলে এলাম আমরা সানরাইজ গুঁড়ো মশলার দোকানে, যেখানে মশলা নয়, এখানে ওই মশলা দিয়ে রান্না করা খাবার বিক্রি হচ্ছে। এবং অদ্ভুত ব্যাপার, এখানে প্রচুর ভিড়, আর এখানে বসেও খাচ্ছে সবাই বিরিয়ানি ও তা সবই সানরাইজ গুঁড়ো মশলা দিয়ে বানানো। তারপরে সেখান থেকে এগিয়ে যেতে আমরা কিছু দূর গিয়ে একটা জায়গায় গেলাম, গিয়ে দেখছি ফাঁকা, ওইদিকে ফাংশান হচ্ছিলো, যত সব অনুষ্ঠান চলছে। তো ফুড ফেস্টিভ্যালের এবার মহৎ ব্যাপার দেখলাম যে কাবাব, ভ্যারাইটিস কাবাব। তারপর সব খাওয়া দাওয়া করে যখন পকেটে হাত ভরলাম, তখন দেখছি পকেটে যতটা নিয়ে গেছিলাম সেরকম কিছু নেই। আর তার সঙ্গে দেখা হলো আবার চর্দি ভাইয়ের সঙ্গে। চর্দি ভাইকে একটু পেস্ট্রি খাইয়ে দিল, আর পেস্ট্রি খাওয়ানোর পর খুব মজা পায় ওরা। আর ইনসিডেন্ট, যেখানে যাই রেনির সঙ্গে কোয়েলের দেখা হয়েই যায়, সোনা মায়ের। ওরা দুজন কী জানি হোটেলেই যাক, চাই মেলায় যাক, বা রাস্তায় ঘুরতে, একবার হলেও ওদের সঙ্গে দেখা যায়। ওদেরকে বাই বাই করে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে। বেরিয়ে এসে পাশেই দেখছি আবার সেই বাম্বু বিরিয়ানি। এখানে বাম্বু বিরিয়ানিটা তৈরি করছে কীভাবে সেটা দেখছিলাম। একটা সুন্দর করে কেটে রাখা বাঁশের মধ্যে মাংসর টুকরো, রাইস সব ভরে দিয়ে, তাকে রাংতা দিয়ে ফয়েল পেপার দিয়ে মুখটাকে প্যাক করে তারপর কাঠের আগুনে পোড়াচ্ছে। আর এখানে কবিরাজি তৈরি হচ্ছে, চিকেন কবিরাজি। কবিরাজি তৈরি করাটা খুব অদ্ভুতভাবে তৈরি করছে। তেলের মধ্যে কিছু একটা দিচ্ছে, তারপরে চিকেন দিচ্ছে, আবার ওই জালিটা দিচ্ছে, দিয়ে প্যাক করছে। এখানে বকখালি ফিশ সেন্টার এটা। তার পাশেই আছে সন্ধ্যারানী পিঠেপুলি, কি নেই! সন্ধ্যারানী পিঠেপুলি দেখলাম এখানে পাটিসাপটা থেকে আরম্ভ করে সমস্ত কিছু, দুধ পুলি, তারপরে ভাপা পুলি নাকি কী সব বলে, অনেক পুলি যেগুলো আমি নাম জানি না। আর ওইদিকে বললাম প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রামে গানগুলোও খুব সুন্দর সুন্দর হচ্ছিলো, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিলো। আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না। গুড নাইট।